কেমন আছো? আছি ভালো, তুমি? আমার খবর নিয়ে কি করবা? কেন? খুব ব্যস্ত মানুষ তাই। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? তো তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ফোনালাপ। যে যেখান থেকে শুনতে পাচ্ছ, আজকের ফোনালাপটা শুনে যাবা। আজকের ফোনালাপটা হচ্ছে প্রেমিক প্রেমিকার সেই গোপন একটা মজার ফোনালাপ। এই ফোনালাপটা খুবই মজা এবং মজার মজার কথা রয়েছে। যারা যারা শুনতে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে ফোনালাপটা শুনে যাবেন। সেই প্রেমিক প্রেমিকার নতুন একটা মজার ফোনালাপ আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যেতে আসি। তো অবশ্যই অবশ্যই যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন শেষ পর্যন্ত শুনে যাবেন, তাহলে খুবই মজা হবেন। তো বন্ধুরা, কথা বেশি নাই, আগে ফোন আলাপ আপনাদের শোনাবো। তো বন্ধুরা, চলুন সেই মজার ফোন আলাপটা আগে একটু শুনে আসি। তো লেটস গো। হ্যালো, হ্যালো, কথা বলো। কেমন আছো? আছি ভালো, তুমি? আমার খবর নিয়ে কি করবা? কেন? খুব ব্যস্ত মানুষ তাই। ওই ব্যস্ত, তোমার তো ফোন দিলাম। দিলা তো, সারাদিন পরে একবার, তাই না? সারাদিন পরে একবার কথা বলার যে মজা। তো সারা মাস পরে একবার কথা বলবা, তখন আরো মজা। ওইটা কি হয়? সারাদিন পরে একবার কথা বলা যায়? কেন মাস পরে কথা বলা যায় না? ওটা তো অনেক দূর হয়ে গেল না? আসবো কবে তুমি? আসবো কেমনে, গাড়ি ঘোড়া খোলে না এখন। গাড়ি চলে না, কত লোক আসতেছে, ঈদের মধ্যেও আসলে না। শুধু তোমার বেলাতেই গাড়ি চলে না, আর সবাই তো বাসে আসতেছে আসতেছে না। সবাই তো যাইতেছে, কত কষ্ট করে যাইতেছে জানো? আচ্ছা বলো, তোমার ঈদ কেমন কাটলো? তুমি যেমন করলা, তুমি আসতা, আমরা ঘুরতাম, ঈদটা ভালো কাটতো। আর এখন তো সারাদিন ঘুমায় ঘুমায় ঈদ কাটলো। ঘুমায় ঘুমায় কাটলো। তোমার কেমন কাটলো? আঙ্কেল আর আন্টি কেমন আছে? বললা না তোমার ঈদ কেমন কাটলো? আমার আর কেমন কাটবে। ভালোই কাটছে। ভালো কাটছে। আমি তো সারাদিন রুমেই ছিলাম, বাইরে বেরোইনি। আমাদের এখানে আসতে কত ভালো হতো। তোমার কি মনে হয় আমার ইচ্ছা করে না যে যাই, গ্রামে যাই, ঈদ হ্যাঁ করি? আমি জানি, বুঝছো, আমাকে বলতে হবে না, আমি জানি যে তোমার ইচ্ছা হয় না হয়। যদি ইচ্ছা হইতো তাহলে তুমি অবশ্যই আসতো। এরকম মোটেও না। অন্তত আমাকে দেখার জন্য আসতা, কিন্তু আমাকে দেখার তো কোনো ইচ্ছাই হয় না। ভালোই বাসো না আমাকে তুমি। তোমাকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। হয়েছে, ঢপ দিতে হবে না। ডোব দিচ্ছি কোথায়? কি করতেছে কোথায় এখন? আছো তুমি? এই তো রুমে। কার সাথে কথা বলে? কারোর সাথে কথা বলি না, এই রাস্তা দিয়ে মানুষ যায়। ও, আমি কি করবো, বসে আছি। তোমার খুব দেখতে মন চাইতেছে, বুঝছো? দেখতে মন চাইলে কি হবে? তুমি কি ভাবছো আমি তোমাকে ভিডিও কল দিয়ে কথা বলবো? কখনোই না। যখন তুমি আসবে আমাদের এখানে ঠিক তখন দেখা হবে, তার আগে দেখা হবে না। দোয়া করো গাড়ি তাড়াতাড়ি খুলে দিক, গাড়ি খুললেই যাবো। সত্যি? হুম এবারে যাইয়া চাচারে বলবো, প্রস্তাব দেবো কি বিয়ার। বলবো? বিয়া। কে তুমি? কেন? তোমার সাহস আছে? তাহলে তুমি বলবা, আমার সাহস নাই তাহলে তুমি বলবা। আমার মানে আমার বিয়ের কথা আমি আব্বুকে বলবো। তোমার আব্বুরে না বললা, তোমার চাচারে বলবো, আমার আব্বুরে বলবা। চাচারা বলতে হবে কেন? চাচিকে তো সবসময় বলি। চাচা কি কয়? বলো হ্যাঁ আমাকে বউ বানাবে। তাইলে খালি বাদ আছে কেডা? তোমার আব্বু আর আমার আব্বু। হুম। এবার যাইয়া প্রস্তাব দিমু তোমার আব্বুরে। তুমি আমার আব্বুরে প্রস্তাব দিতে গেলে কয়বার যে পানি খাবা আল্লাহই জানে। তোমার সাথে নিয়ে যাবো, আমি একাই যাবো নাকি? না বাবা, এর মধ্যে আমি নেই। তাহলে আর কার? তুমি জানো না, মেয়েদের লজ্জা বেশি। মানে বিয়ের কথা কখনো সামনাসামনি বলতে হয়, আমাদের লজ্জা করে না। কিন্তু লজ্জা কি হইলো? লজ্জা আছে, মানে মেয়েদের মানে বিয়ের কথা বললে মেয়েদের ছোট একটু থেকে লজ্জা লাগে। একসাথে বড় হইলাম, কোন লজ্জা নাই আর তোমার আজকে আমার লজ্জা। মধ্যে লজ্জা না থাকুক, কিন্তু আব্বুর সামনে তো লজ্জা করবে, তাই না? আচ্ছা তাহলে বলো কেমনে বলবো তাহলে? কেমনে বলবো সেটা আমি কেমনে বলবো? তুমি তোমাকে ভালোবাসো, কিভাবে বলবা, কিভাবে আব্বুকে ম্যানেজ করবা, সবাইকে ম্যানেজ করবে, সেটা তোমার ব্যাপার। ও, সবকিছু আমার ব্যাপার আর তোমার? তোমাদের বাসা ম্যানেজ করা আমার ব্যাপার। মানে আমার দায়িত্ব হলো মানে তোমাদের মানে বাসা ম্যানেজ করা, আর তোমার দায়িত্ব আমার বাসা ম্যানেজ করা। কারণ চাচি আম্মু তো অলরেডি ম্যানেজ হয়ে আছে, উনি হ্যাঁ তো আমি তো চায় আমি বউ হয়ে যাবো। হম আমি তো আম্মুরে আর বলছি। চাচি আম্মুকে একটু বলবো
এই চাচাকে ম্যানেজ করার জন্য, তখন হয়ে যাবে আর কি। আমি তো আম্মুরে বলছি বিয়ে করলে আমার কোনো পায়েলরে বিয়ে প্যারা নাই, করবো। আমার কোনো প্যারা নাই, চিল। এখন তুমি প্যারা নাও। ঠিক আছে, আমি দাদুরে যা বলবো সরাসরি, দাদু তুমি জানো তোমাকে তোমার কত মিস নাতনিরে আমি করছি। বিয়ে করতে চাই। হয়েছে, দেখা যাক, আসো আগে তারপরে বিয়ে। কত মিস করছি এবার ঈদের তোমাকে। মিস তো আমিও করছি। কোথাও ঘুরতে যাও নাই? না, কার সাথে ঘুরতে যাবো? তুমি আসো নাই, মন ভালো ছিল না, এই জন্য কোথাও তোমার যাবো তোমার নানির বাড়ি যাও নাই? না। নানির বাসায় যাওয়া হয়নি। আম্মুরা গেছে কিন্তু আমি যাইনি। কেন? বললাম তো মন ভালো ছিল না। তাহলে তুমি এখন কি? তাড়াতাড়ি আসো, তুমি আসলে নানুর বাসায় যাবো, ঘুরতে যাবো, সব জায়গায় যাবো। নানুর বাসা? এখন তো কোথাও যাওয়াই যায় না, কোনো হচ্ছে স্পটে ঘুরতে যাবো, ওখানে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওখানে গেলে হিংসা হয় যে আমার বয়ফ্রেন্ড নাই, আমি একা একা ঘুরতে। কোথাও যাই না। আমি তোমারে নিয়ে যাবো, সমস্যা নাই। আবার একা যদি যাই, তখন যদি অন্য কেউ প্রপোজ করে, তখন তখন তুমি কি করবা? তখন আমি রাজি হয়ে যাবো। একদম মাইরা ফেলাম। তাড়াতাড়ি আসো, নয়তো কিন্তু রাজি হয়ে যাবো। যাবো। আচ্ছা শোনো, একটা কথা বলি। আমার খুব শখ যে তোমারে তোমারে বউ বানাইয়া, সাইকেল আছে না, বাইসাইকেল, হ্যাঁ, আমি সাইকেল চালাবো আর তুমি আমার ওই সাইকেলের কেরিয়ায় বসবা। সামনে না পিছনে? তোমার যেখানে মন চায় সাইকেলে বসলেই সামনে। হলো। সামনে? হুম, হুম। মনে করো যে সাইকেল চালালাম, গেলাম এক নির্জন জায়গায়, কত সুন্দর জায়গা, ওই দিক দিয়ে ঘুরে আসলাম। অবশ্যই তোমার সব আশা পূরণ করার দায়িত্ব আমার। আগে তো বিয়ের কথাটা বলো। আল্লাহ, আচ্ছা, তোমার কি মনে হয় আব্বু রাজি হবে না? আমার আব্বুর যে রাগ, আল্লাহ জানে। রাগটাতে কি, তুমি তো আব্বু ভাতিজা, তাই না? সেটাই তো আরো বড় ভয়। যদি বলে যে নিজেদের মধ্যে এগুলো করবো না আমরা, তখন তখন আমরা পালাই যাবো। পালায় যাওয়া যাবে না, বুঝছো? আর দাদু আছে না, দাদুরে বললেই তো সবকিছু ম্যানেজ করবো। আমাদের আমাদের বড় হলো চাচুরা, তাদের বড় হলো কে? দাদু। আগে ম্যানেজ করতে হবে কে? তুমি দাদুরে ম্যানেজ করবে আগে। না, তুমি আসো, তোমাকে দুজনকে, মানে দুজনে একসাথে হ্যাঁ, দাদুকে ম্যানেজ করবো। যা দাদুর পা জড়ায় ধরে বলবো, দাদু ওরে ছাড়া আমি থাকতে পারবো না, আমি তোমার কথা বলবো, তুমি আমার কথা বলবো। কিন্তু তার জন্য তোমাকে আসতে হবে। বললাম না যাবো, গাড়ি খুলুক। তাহলে খাওয়া দাওয়া করবা কখন? নাস্তা করছি একটু আগে। তুমি নাস্তা করছো? খাওয়া দাওয়া করছি। চাচি আম্মু কি করে? হ্যাঁ, চাচি আম্মু কি করে? বাসায়। আমি আমার রুমে থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একটু রাস্তায় আসলাম। ও আচ্ছা। তুমি ফোন দিয়া কথা বলিও। হুম, বলবো। আম্মু হয়তো ফোন দিবে, আম্মু তোকে বললো কথা বলার জন্য, তো আমি বললাম বলবো। তাহলে রাখি এখন, হ্যাঁ? আচ্ছা, পরে আবার ফোন দিবা। আচ্ছা, ভালো থেকো। তো দর্শক বন্ধুরা, সবাই কেমন শুনলাম সেই আজকের মজার ফোন আলাপটা, প্রেমিক প্রেমিকার সেই মজার কথার ফোন আলাপ আজকে তোমাদের মধ্যে শেয়ার করলাম। খুবই ইন্টারেস্টিং ফোন আলাপটা শুনছো জানি সবাই। তো যে যেখান থেকে শুনছো অবশ্যই কমেন্ট করবা ফোন আলাপটা কেমন হয়েছে। আর এরকম ফোন আলাপ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে যাবা। আর যদি আরও ফোন আলাপ শুনতে চাও অবশ্যই চ্যানেলের ভিতরে ঘুরে আসবা, নতুন নতুন ফোন আলাপ দেওয়া আছে, তো সেখান থেকে দেখে আসবা। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকো।